একজন প্রবাসীর কথা যখন আপনি শুনবেন, আমরা মনে করি যে প্রবাসে থাকা এবং তাদের কষ্ট অর্জিত যে পয়সাগুলো রয়েছে, যখন আমাদের দেশে পাঠানো হয়, যখন আমরা সে টাকাগুলো পাই, তখন এই টাকাগুলো কীভাবে ব্যয় করি, কোথায় ব্যয় করি, এটা আমার বিবেকের কাছে প্রশ্ন করা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা যেখান থেকে দেশে প্রবাসে অবস্থান করছেন, সবাইকে শুভেচ্ছা, সুস্বাস্থ্যতা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। একটি মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি। যারা প্রবাস জীবনে রয়েছে, আমাদের পরিবারের অন্তর্ভুক্ত যে সমস্ত সদস্যরা, বিশেষ করে হতে পারে আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের সন্তান, একজন প্রবাসীর কথা যখন আপনি শুনবেন, আমরা মনে করি যে প্রবাসে থাকা এবং তাদের কষ্ট অর্জিত যে পয়সাগুলো রয়েছে, যখন আমাদের দেশে পাঠানো হয়, যখন আমরা সে টাকাগুলো পাই, তখন এই টাকাগুলো কীভাবে ব্যয় করি, কোথায় ব্যয় করি, এটা আমার বিবেকের কাছে প্রশ্ন করা দরকার। একজন প্রবাসী সকালে যখন ঘুম থেকে উঠে সে তার কর্মস্থলে যাওয়ার জন্য নিজেকে রেডি হয়ে যেতে হয়। সে হয়তোবা সন্ধ্যায় আবার বাসায় ব্যাক করে। বাসাতে ব্যাক করলে সে কিন্তু রান্না ভাত বা তাকে গুছিয়ে দেওয়ার মতো একটা মানুষ সেখানে পায় না। তাকে নিজেকেই বাসায় ফিরে নিজেকে ফ্রেশ হয়ে নিজের রান্না করা, গোসল করা, বাজার করা, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু মেনটেন নিজেকেই করতে হয়। এবং প্রবাস জীবনে যে কারা কোন অবস্থায় রয়েছে, আপনি আমি সেটা কতটুকু অনুধাবন করি, কতটুকুই চিন্তা করি, বেমালুম আমরা ভুলে যাই। আমি যখন রেডিওতে বসি, অসংখ্য প্রবাসী রয়েছেন, অসংখ্য ভাই রয়েছেন যারা বিভিন্ন সময় আমাকে SMS-এর মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে তারা কথা বলতে বলতে এক পর্যায়ে অশ্রুসিক্ত অবস্থায় ফোনের লাইনটা কেটে দিতে হয়। তাদের এই কষ্টের কথা, অনেকে রয়েছেন 10 বছর 15 বছর এই প্রবাস জীবন তারা অতিবাহিত করছেন। তো যারা প্রবাসে রয়েছে, আমরা তাদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করব। বিশেষ করে আমাদের পরিচিত যারা রয়েছেন, অপরিচিত যারা রয়েছেন, সবার জন্য অনেক বেশি দোয়া থাকবে। আপনাদের জন্য একটি মেসেজ আমি দিতে চাই, সেটি হচ্ছে, যেহেতু আপনার পরিবারের জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আপনার প্রবাস জীবনেই চলে গিয়েছেন, পাশাপাশি নিজেদের দিকেও একটু খেয়াল রাখা দরকার। নিজের সালাত ঠিকমতো হচ্ছে কিনা, যে কাজে নিয়োজিত রয়েছেন এটা হালাল কাজ কিনা, সে কাজে ঠিকমতো আপনি হক আদায় করে করছেন কিনা, এটা আপনাকে খেয়াল রাখা দরকার। যখন আপনি প্রবাসে মৃত্যুবরণ করবেন, সাথে সাথে আপনার লাশটা কিন্তু দেশে পাঠানো হবে। তখন আপনার কফিন দেশে ব্যাক করবে, কফিনের অপেক্ষায় থাকবে সবাই। কিন্তু কবর জীবনে যখন আপনি যাবেন, তখন আপনার পরিবার, আপনার প্রতিবেশী